আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। এখন এটার বেনিফিটস কি? বেনিফিটসটা হলো, এটা জানাটা ইম্পর্টেন্ট, যে আপনাদের সাংবাদিকদের মধ্যে অনেকে ক্রিকেট খেলেছেন, আমি বুঝি বা জানি। সো আপনি দেখবেন যে ফার্স্ট 11-এর কিছু প্লেয়ার থাকে যারা তাদের জীবনের ম্যাক্সিমাম টাইম 12 ম্যান, 13 ম্যান, 14 ম্যান হয়ে রয়ে যায়। তারা কোনো সময় খেলার সুযোগ পায় না। বা সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনের জন্য যে আরেকটা টুর্নামেন্ট তৈরি করব, এটাও কোনো কিছু আমাদের সিস্টেমে ছিল না। তো সেকেন্ড 11 যখন আমরা করা শুরু করবো, ইউ বেসিকলি এঙ্গেজিং আনাদার 100, 150, 200 ক্রিকেটার্সকে আপনি এঙ্গেজ করছেন। নতুন 150 থেকে 200টা ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে। এখানে যে অ্যাডভান্টেজগুলো হবে, সো ফর এক্সাম্পল দেখা গেল, আর এটা আমরা চেষ্টা করবো, আর সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3 ডে ম্যাচগুলো। ইট ওন্ট বি আ 4 ডে ম্যাচ, এটা হবে 3 ডে ম্যাচগুলো। আর এখানে যে সুবিধা হবে, যে ফর এক্সাম্পল ধরেন ঢাকা আজকে ক্রিকেট ম্যাচ খেলছে ন্যাশনাল লিগে, 2টা দিন পর তাদের খেলা হলো রাজশাহীর সাথে। এখন রাজশাহীতে ফর এক্সাম্পল 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে। এখন ঢাকার টিমে হয়তো বা কোনো অফ স্পিনার নাই ওই মুহূর্তে। তো আমরা কি করি? আচ্ছা, অফ স্পিনার নাই, অমুকরে ফোন করে এই কই আছে দেখো, দেখে ধরে নিয়ে এসে তাকে নেক্সট ম্যাচ খেলাই দিই।